কচিকাঁচা থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত ভিড় জমাচ্ছেন নতুন চিতাবাঘ দেখতে। বছরের শুরুতেই তাই ব্যাপক ভিড় কোচবিহার তুফানগঞ্জ মহকুমা অন্তর্গত রসিকবিল পর্যটন কেন্দ্রে। এখানে রয়েছে মিনি জু। সম্প্রতি একটি মা চিতাবাঘ এবং দুটি সন্তান চিতাবাঘ নিয়ে আসা হয়েছে। এখানে রয়েছে কয়েকশো হরিণ, সম্বর, কুমির, ময়ূরদের মতো কচিকাঁচাদের মনোগ্রাহী পশু পাখিদের ঢল। জঙ্গলে ঘেরা রসিকবিলের পর্যটন কেন্দ্র সাধারণ মানুষকে যেমন একদিকে চোখের সন্তুষ্টি দেয়, পাশাপাশি মন তরতাজা করে তোলে। প্রতি বছরের মতো এবছরও তার অন্যথা হয়নি। রসিকবিল পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা পর্যটকরা কি বলছেন তা অবশ্যই শুনে নেব তাদের থেকে। এই তো বাঘ, এখানে বাঘ আছে, তারপরে ময়ূর টয়ূর এসব দেখার জন্যই। হরিণ মানে পিকনিক স্পট আরো ছিল। হ্যাঁ, পিকনিক স্পট আরো ছিল, কিন্তু মানে অন্যান্য জায়গায় তো ওই পাহাড় জঙ্গল এসব নদী টদী, এটা একটু আলাদা টাইপের, একটু আনকমন, এর জন্য এখানেই আসা। মানে সাধারণত এখানে আসা হয় না, সবসময় তো পাহাড়টা সবসময় ঘোরা হয়, কিন্তু এখানে এর জন্যই আসা। সমতল জায়গা। কি কে এসছো? আমি কোচবিহার থেকে এসেছি। মানে কে কে এসছো এখানে? মা বাবার সাথে এসেছি। প্রতি বছরই এখানে আসো? না, প্রতি বছর আসি নাই, তো অনেকদিন পরে আসা হলো। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। তো জু অথরিটিকে কি বলবে, এই যে নতুন যে এবার সংযোজক একটা করেছে, নতুন অতিথি কে এনেছে? নতুন বলতে আমি একবার এসেছিলাম, তখন বাঘ দেখতে পারিনি, মানে বলেছিল যে বাঘ মানে অন্যদিকে। হ্যাঁ, লকডাউনের সময় একবার বন্ধ ছিল, ছোটবেলায় আসছিলাম। হ্যাঁ, তখন বাঘ দেখতে পারিনি। এবার এসে বাঘ দেখে খুব ভালো লাগছে, মানে তো কাছাকাছি মানে দেখলাম জিনিসটা। কি নাম তোমার? নিকিতা সাহা। প্রথমত আজকে 1 জানুয়ারিতে পর্যটক যথেষ্ট পরিমাণে এসছে, এখন 1:30 বাজে, তো প্রচুর পরিমাণে পর্যটক আসছে, এখনও ঢুকছে সবাই। তো আমরা প্রথমেই এখানে নিরাপত্তার বিষয়টি নজরে রেখেছি। এখানকার যে নিরাপত্তা কর্মী যারা জুয়ের আছেন তারা তো আছেনই, তাদের সঙ্গে সঙ্গে এখানকার লাগোয়া যেসব রেঞ্জ বিট আছে সেখানকার বনকর্মীরাও আছেন নিরাপত্তায়। তাছাড়া পাশেই যে পুলিশ স্টেশন আছে ওনারাও যথেষ্ট পরিমাণে ওনাদের ফোর্স দিয়েছেন। বক্সিরহাট থানা, তুফানগঞ্জ থানা থেকেও অনেক পুলিশ কর্মী এসছে। আমরা আশা করছি যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং সম্পূর্ণ ভালোভাবে দর্শকরা উপভোগ করতে পারবেন। উৎপাত তো সেদিকটা আপনারা জু অথরিটি কীভাবে দেখছেন? আমরা এন্ট্রি গেটেই প্রথমে চেক করে নিচ্ছি তাদের, যাতে কোনো রকম অ্যালকোহল বা এরকম কোনো জিনিস তাদের ব্যাগে বা তাদের কাছে না থাকে, সেই দিকটা আমরা দেখে নিচ্ছি। তাছাড়াও যারা অ্যাডিক্ট অবস্থায় আছেন তাদের আমরা ঢুকতে দিচ্ছি না। আর এমনি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে যে ভেতরে কোনো রকম অ্যালকোহল নিতে পারবে না। আপনার নাম? আমার নাম বিজন কুমার নাথ, কুচবিহার।